আসসালামু আলাইকুম। কিছুদিন যাবত আমি দেখতে পারতেছি অ্যাভালান্স কার্ড নিয়ে মানুষ যে পরিমাণ প্রশ্ন আর হাইপ তুলছে। এই অ্যাভালান্স ফিজিক্যাল, ভার্চুয়াল কার্ড কিভাবে পাবেন, কিভাবে কি করবেন, আমি পাইতে কতদিন লাগছেন, কিভাবে আমি পাইছি, আপনারা কিভাবে পাবেন, আপনাদের মনে যতগুলো প্রশ্ন আছে সবগুলা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। সো আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে শেষ পর্যন্ত। আর এই ভিডিও লাস্টে আপনাদেরকে বলবো, ছোট্ট একটি ভুল করার কারণে আমার যে দুটি ফিজিক্যাল কার্ড দেখছেন, এই দুটি ফিজিক্যাল কার্ড একদম ডেড, নষ্ট হয়ে গেছে। তাই এটাও আপনাদেরকে আমি সাবধান করে দিতে চাই। তো প্রথম কথা হচ্ছে, যারা নতুন বর্তমানে অর্ডার করতেছেন তারা পাবেন কিনা। দেখেন, নতুন ব্যাচ পাঠাবে কিনা এটা কিন্তু শিওর বলা যাচ্ছে না। এগুলো যদিও ফ্রি পোস্ট অফিসের মাধ্যমে পাঠায়। যারা হচ্ছে অক্টোবর মাসের দিকে অর্ডার করছেন, অর্থাৎ অক্টোবরের 10 তারিখ 9 তারিখ এরকম, তারা কিন্তু সবাই পেয়ে গেছেন। সবাই পোস্ট অফিসে গিয়ে খোঁজ নেন, পেয়ে যাবেন। আমি হচ্ছে অর্ডার দিচ্ছিল অক্টোবর মাসের 11 কিংবা 12 তারিখ, আমি নভেম্বর মাসের 24 তারিখের দিকে পেয়ে গেছি, অর্থাৎ আমার 30-35 দিনের মতো লাগছে। সো যারা অর্ডার করছেন, এটা কিন্তু পোস্ট অফিস থেকে আপনাকে কল দিবে না, কিছু বলবে না, কিছু ডাকবেও না, কারণ এখানে শুধুমাত্র আপনার নাম এন্ড অ্যাড্রেস থাকে। সো আপনাকে নিজেই পোস্ট অফিস যাইতে হবে, গিয়ে খোঁজ করতে হবে যে পোস্ট কোড দিয়েছেন, খোঁজ করতে হবে, জিজ্ঞেস করতে হবে। অনেকে ভুল করে কি পোস্ট অফিস গিয়ে বলে যে আমার একটা কার্ড আসছে, পার্সেল। ওরা কিন্তু কার্ড আসছে নাকি আসছে এটা কিন্তু চিনে না। আপনাকে গিয়ে জাস্ট বলবেন যে আমার একটা চিঠি আসছে এই নামে, এই হচ্ছে অ্যাড্রেস। আপনি যখন তাদেরকে বলবেন বা ভালোভাবে বুঝাইতে পারবেন, হয়তো আপনি পেয়ে যেতে পারেন। আর যদি পরিচিত আপনার পোস্টম্যান হয়, তাইলে যেমন আমাকে হচ্ছে খোঁজ করে ফোন দিয়ে বলে চিনে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে পারে। সো এটা কিন্তু আপনাকে খোঁজ করতে হবে, আপনাকে যাইতে হবে, আপনাকে ঘুরতে হবে। যদি পরিচিত থাকে সেক্ষেত্রে আপনাকে নিয়ে দিবে বা আপনার বাসায় দিবে। আর যদি পরিচিত না থাকে, আপনাকে নিজে যাইতে হবে, খোঁজ খবর নিতে হবে। আপনি কার্ডটা বলবেন না, জাস্ট বলবেন আমার একটা লেটার খাম টাইপের এরকম কিছুতে দিবে আপনাকে। তো ওইখানে গিয়ে আপনাকে খোঁজ নিয়ে আসতে হবে। অর্ডার করার 1 মাস পর থেকে আপনি খোঁজ নেওয়া শুরু করবেন। 2-1 দিন গ্যাপ দিয়ে দিয়ে আপনি খোঁজ নেবেন, তাইলে আপনার পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সো নতুন যারা অর্ডার করতেছেন ভাই, বাংলাদেশ থেকে কিন্তু এখন প্রচুর পরিমাণ অর্ডার যাচ্ছে, ফুললি ভাইরাল হয়ে গেছে। সো নতুন দিবে কিনা জানি না। আর এই কার্ডগুলো কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, পোস্ট অফিসের মাধ্যমে যে ফ্রি মেথডটা আছে এই মাধ্যমে পাঠায়। সো একটা দুইটা করে কিন্তু পাঠায় না, এক এক ব্যাচ পাঠায়। অর্থাৎ কয়েকজন মিলে যখন দেখে এই দেশে বা এই এরিয়াতে অনেকগুলো অর্ডার হচ্ছে, তখনই তারা হচ্ছে পাঠাবে, তাছাড়া কিন্তু পাঠায় না 2-1টা করে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কার্ডটা কিভাবে রিসিভ করতে হয় বা কিভাবে আপনাকে কোথায় থেকে নিয়ে আসতে হয়। যেহেতু এখানে কোনো ফোন নাম্বার থাকে না, আপনাকে গিয়ে নিয়ে আসতে হবে, আপনাকে কেউ ফোন করবে না, আপনাকেই খোঁজ নিতে হবে। আপনি মনে রাখবেন কবে অর্ডার দিচ্ছেন, তার ঠিক 1 মাস পর থেকে আপনি খোঁজ নেওয়া শুরু করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, পোস্টম্যানকে কি কোনো টাকা পয়সা দিতে হয় বা কি কি ডকুমেন্ট লাগে এখানে নিয়ে যাইতে। দেখেন, যদি আপনাকে চিনে তাইলে কিন্তু কোনো ডকুমেন্ট লাগবে না, অথবা আপনার জাস্ট এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটা হচ্ছে ওই আপনি অর্ডার করছেন আর কি, ওই এনআইডি কার্ডটা নিয়ে যাবেন, যাতে করে শুধুমাত্র নামটা মিল থাকে ওই খামের সাথে। আর টাকা পয়সার বিষয় হচ্ছে ওইটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি আপনি মনে করেন যে না, কষ্ট করছে বা খুঁজে দিচ্ছে বা বাসায় গিয়ে নিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে আপনি চা পানের জন্য খুশি করতে পারেন, ওটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার। আর অর্ডার করার সময় হচ্ছে অনেকে ভুল করে থাকে, অ্যাড্রেসটা হচ্ছে একদম ক্লিয়ারলি দেয় না, যেমন নাম, তারপর হচ্ছে আপনার পোস্ট কোড, তারপর হচ্ছে আপনার হাউস নাম্বার, এগুলো কিন্তু একদম ক্লিয়ারলি দিলে পোস্টম্যানই হচ্ছে আপনাকে এসে দিয়ে যাবে যদি সে চিনে থাকে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকে ভুল করে, মানে অর্ডার করার সময় অ্যাপসের মধ্যে কিন্তু অর্ডার করে করার পরে যখন পায় না বা কোনো রেসপন্স না হয়, তখন আবার ইমেল করে, হচ্ছে অ্যাভালান্সের সাপোর্ট আছে ওইখানে, যখন ইমেল করে, ইমেল করার পরে ওখানে আইডেন্টিফিকেশনের জন্য ওরা ইনফরমেশন চায়। তো ওই অ্যাপসের মধ্যে যেটা দিছে ওইখানে ইমেল করার সময় করে কি আবার হচ্ছে অ্যাড্রেস বা কোনো কিছু একটু ভুল করে। সো ভুল করার পরে ওরা তখন বলে যে না, এই কার্ডটা তো যায় না, অ্যাড্রেস ভুল হয়েছে। তখন করে কি আপনাকে আবার একটা অর্ডার দিয়ে দেয়। তখন অ্যাপসের মধ্যে আসলে কিন্তু আপনারা দেখেন ডুপ্লিকেট অর্ডার। সো এই জিনিসটা কি আপনারা মিল রাখতে হবে, মনে রাখবেন আমি কি দিছি বা কিভাবে কি করছি। নয়তো ওরা ম্যানুয়াল অর্ডার দিবে, আপনি অ্যাপসে থেকে একবার অর্ডার দিচ্ছেন, তখন আমার মতো কিন্তু আপনি 2টা কার্ড পাবেন। দুইটা কার্ড পাওয়ার পরে যে পরিমাণ ঝামেলাটা হয় সেটা আমি বুঝতে পারছি। এই জন্যই হচ্ছে আমার 2টা কার্ড একদম সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। তাই আপনি যদি একবার হচ্ছে অর্ডার করেন, সো ওই অ্যাড্রেসগুলা বা যখনই আপনি তাদের সাথে যোগাযোগ করতে যাবেন, তখন আপনার অ্যাড্রেসটা আপনার সম্পূর্ণ ডিটেইলগুলো মিল রাখবেন। তাইলে আপনাকে বলবে যে কি হয়েছে না হয়েছে, আপনার এটা কি অর্ডার হয়েছে কিনা। তো আমার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়েছিল। আমি হচ্ছে প্রথম অ্যাপসের মধ্যে অর্ডার দেই, অ্যাপস অ্যান্ড্রয়েডের যে অ্যাপসটা, অনেকে কিন্তু এটা ডাউনলোড করতে পারেন না। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে আপনার ফোনে কিন্তু এনএফসি চিপসটা টাকা লাগবে। এনএফসি হয়তো অনেকে জানেন, মাস্ট বি আপনার ফোনে কিন্তু এনএফসি সাপোর্টেড টাকা লাগবে, তাইলেই কিন্তু আপনি হচ্ছে ওদের অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন। তো আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, অ্যাপসের মধ্যে হচ্ছে আমি অর্ডার করছি, দেন সাপোর্টে গিয়ে আমি যে অ্যাড্রেসটা আছে একটু গরমিল দিছি, তখন বলে যে না, এটা ভুল অ্যাড্রেসে চলে গেছে। বাট আমার প্রথম কার্ডটাও কিন্তু আসছে,
এন্ড দ্বিতীয় কার্ডটাও কিন্তু আসছে, দুইটা যখন আসছে তখন অ্যাক্টিভ করতে গিয়ে একটু অ্যাক্টিভ হয়েছে, আবার একটু গোলমাল হয়ে দুইটা কার্ডই হচ্ছে সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে, যেটা আমারই ভুল ছিল। এন্ড আমার এই দুইটা কার্ড কিন্তু এখন সম্পূর্ণ ডেড, আর কখনো অ্যাক্টিভ করা যাবে না। এন্ড নাও আমি কিন্তু আরেকটা অর্ডার দিছি, এটা আসলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব পাইছি কিনা। এটা কিন্তু নতুন, বেশি দিন হয় নাই, আজকে মনে হয় 10 দিন হয়েছে আমি এগেইন অর্ডার করছি। আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কি প্রাইভেট কি যেগুলো আছে এগুলো কিন্তু ওইখানে গেলে সেটিংয়ে গেলে দেখতে পারবেন, এগুলো কিন্তু ব্যাকআপ রাখবেন, নাইলে কিন্তু আপনার অ্যাসেট বা ওখানে যে ডলারগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হারাই ফেলবেন। আর এখানে কিন্তু ডিপোজিট করার সময় খেয়াল রাখবেন, বাইনান্স যে কোনো জায়গা থেকে করেন, এটা কিন্তু এবাক্সের যে এবাক্স সি চেইন আছে ওই চেইনের মাধ্যমে আপনারা ডিপোজিট করবেন, সেটা এবাক্স কয়েন হইতে পারে অথবা ইউএসডিসি হইতে পারে। আপনারা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন। এই জিনিসগুলো যদি আপনারা খেয়াল রেখে ম্যানেজ করে, বা আমি ভিডিওতে হচ্ছে যা যা বললাম সেইগুলো যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন, তাইলে আপনারা আশা করি কার্ডটা পেয়ে সবকিছু করে ইজিলি হচ্ছে ব্যবহার করতে পারেন, আশা করি সবাই পাবেন। এই কার্ড বর্তমানে হয়তো এটিএম থেকে টাকা তোলা যায় না, কারণ ওরা কোনো পিন টিন আপাতত দিচ্ছে না, আমি কথা বলছিলাম, হয়তো যাবে, সেটা একটু লেট হবে। আপনাদের যদি এই অ্যাভালান্স কার্ড বা অন্যান্য ভার্চুয়াল ফিজিক্যাল কার্ডগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন হচ্ছে আপনাদের মনে থাকে, সো ডিরেক্টলি হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল প্লাস হচ্ছে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব, ওইখানে কিন্তু ডিরেক্টলি হচ্ছে আমার সাথে কথা বলতে পারবেন। অনেক হচ্ছে এক্সপার্ট আছে যারা আপনাকে এই বিষয়ে কিন্তু হেল্প করবে। সো যারা এতক্ষণ সময় দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে।